হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস ইংলিশ ফিটার। 43তম বিসিএস ইংলিশ গ্রামার প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আসলে বিগত বছরের প্রিলিমিনারির প্রশ্নগুলো ঠিকভাবে স্টাডি করলেই বোঝা যায় কোন কোন টপিক প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ। যেমন এই ভয়েস চেঞ্জ, প্রতি বছরই প্রিলিমিনারি পরীক্ষায় ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসে। 43তম বিসিএসে এসেছিল নোবডি ট্রাস্টস আ ট্রেইটর, একজন বিশ্বাসঘাতককে কেউ পছন্দ করে না। এটার ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা দেখেই বুঝতে পারছি যেহেতু নোবডি হচ্ছে সাবজেক্ট, ট্রাস্ট হচ্ছে ভার্ব এবং এ ট্রেইটর অবজেক্ট, এটি অ্যাক্টিভ ভয়েসে আছে। আমাদের এটিকে প্যাসিভ করতে হবে। অপশনে দেওয়া আছে এ ট্রেইটর ইজ ট্রাস্টেড। এটা তো অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে যে একজন বিশ্বাসঘাতককে সবসময় বিশ্বাস করা হয়, এটা তো হবে না। বিতে বলেছে এ ট্রেইটর শুড নট বি ট্রাস্টেড, একজন বিশ্বাসঘাতককে বিশ্বাস করা উচিত নয়। কিন্তু দেখুন এখানে মূল যে বাক্যটি দেওয়া আছে প্রশ্নে সেটিতে কিন্তু শুডের ব্যবহার নেই, এখানে শুডের ব্যবহার করেছে, তাই এটিও কিন্তু ভুল। সিতে আছে এভরিবডি হেটস এ ট্রেইটর, সবাই একজন বিশ্বাসঘাতককে ঘৃণা করে। মূল বাক্যে হেটের কথা কিন্তু বলা নেই, ট্রাস্টের কথা বলা আছে, এদিক থেকেও এটি ভুল। আমাদের মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জ করার সময় আমরা কিন্তু ওয়ার্ডের চেঞ্জ করে দেব না। ট্রাস্টের বিপরীত শব্দ হেট, তাই বলে যে আমরা হেট ইউজ করব তা কিন্তু হবে না। এবং এই বাক্যটি দেখেও বোঝা যাচ্ছে এভরিবডি হেটস এ ট্রেইটর, এটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসেই রয়ে গেছে, প্যাসিভ হয়নি। তাহলে শুধুমাত্র অপশন ডি বাকি রয়েছে, এটি হয়তো সঠিক উত্তর হবে, তাও আমরা একটু বুঝে নিই। নোবডি ট্রাস্টস আ ট্রেইটর, ট্রেইটর অবজেক্ট হিসেবে আছে এই বাক্যে, তাই ভয়েস চেঞ্জ করার সময় এ ট্রেইটর এটি এখন সাবজেক্ট হিসেবে সামনে বসবে। এ ট্রেইটর সাবজেক্ট হিসেবে সামনে বসেছে, আগে এটি অবজেক্ট ছিল। এরপরে ট্রাস্টস, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে সেটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য এ ট্রেইটরের পরে ভার্ব হিসেবে ইজ বসেছে প্রেজেন্ট টেন্সে। এ ট্রেইটর যেহেতু সিঙ্গুলার তাই এখানে আর বসেনি, ইজ বসেছে। নোবডি দিয়ে বাক্য শুরু থাকার কারণে বাক্যটি যেহেতু নেগেটিভ তাই ইজের পরে আমরা একটা নট ব্যবহার করেছি। এ ট্রেইটর ইজ নট, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম, এটি হচ্ছে ভার্ব ট্রাস্ট, এটির থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রাস্টেড, তাহলে এখানে মূল ভার্বের থার্ড ফর্ম বসেছে। এরপরে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্যাসিভ করার সময় তো বাই দিতেই হয়, বাই দেওয়া হয়েছে। বাইয়ের পরে মূল বাক্যের সাবজেক্ট এখানে অবজেক্ট আকারে বসবে। এখন এখানে সাবজেক্ট ছিল নোবডি আর আমি এখানে অবজেক্ট আকারে বসিয়েছি এনিবডিকে। কারণ কি? কারণ হচ্ছে আমি আগেই কিন্তু বাক্যটিকে নট ব্যবহার করে নেগেটিভ করে দিয়েছি, তাই এইখানে আর নতুন করে নোবডি দিতে হবে না। তাহলে কিন্তু দুইবার নেগেটিভ হয়ে যাবে এবং দুইবার নেগেটিভ হয়ে গেলে সেটা কিন্তু আলটিমেটলি পজিটিভ অর্থই প্রকাশ করবে। তাই যেহেতু আমি ইজের পরে নট আগে দিয়ে দিয়েছি তাই এখানে শেষে আর নোবডি না বসিয়ে এনিবডি বসিয়েছি। তাহলে অ্যান্সার হবে অপশন ডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।